কলকাতার এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া কেতু গ্রামের রামকৃষ্ণ মাঝি স্থানীয় বিজেপি নেতা। সে বিজেপির কার্যকরী বুথ সভাপতি পদে রয়েছে। সে পেশায় গাড়ি চালক, তার নিজের ছোট হাতি গাড়ি রয়েছে। গতকাল রাত্রে তার গ্রেপ্তার হওয়ার খবর পৌঁছেছে তার বাড়িতে, যা শুনে হতবাক পরিবারের সকলে। এ বিষয়ে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, কোনোদিন কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিল না রামকৃষ্ণ। তবে তার যে ছোট হাতি গাড়ি রয়েছে সেটি লোনে কেনা। সেই লোনের টাকা সম্প্রতি সে জোগাড় করতে পারছিল না। বিভিন্ন জায়গায় সে 5,000 টাকার জন্য ঘুরছিল। হয়তো এই 5,000 টাকার প্রলোভনেই তাকে কেউ ফাঁসিয়েছে। অন্যদিকে এলাকার তৃণমূল কর্মীদের বক্তব্য, রামকৃষ্ণ মাঝি তার গাড়িতে করে মাদক দ্রব্য পাচারে যুক্ত ছিল। এমনকি তার বাড়িতে বিভিন্ন সময়ে অচেনা মানুষজনের আনাগোনাও ছিল। বিভিন্নবার পিস্তল হাতে তাকে গ্রাম দাপাতে দেখা গেছে। এমনকি তার নামে একটি ধর্ষণের অভিযোগ রয়েছে কেতুগ্রাম থানায়, যে ঘটনায় রামকৃষ্ণ জেল খেটেছিল। যদিও বিজেপির বক্তব্য, রামকৃষ্ণ মাঝি বিজেপি দলের সঙ্গে যুক্ত নয় ও বিজেপি দলের কেউ নয়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যে কেতুগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কখনো মহিলা ধরা পড়ছে কলকাতায়, আর রামকৃষ্ণ বলে একজন ধরা পড়েছে কেতুগ্রাম থেকে। এ ব্যাপারে কি বলবেন আপনি? আমার মনে হয় এরা একটা বিরাট কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে এবং কেতুগ্রাম পূর্ব বর্ধমান জেলা বা পার্শ্ববর্তী কোনো জেলাতে বা আমার কেতুগ্রামেও কোনো একটা বিশৃঙ্খলা দাঙ্গা ইত্যাদি লাগাবার একটা প্ল্যান আছে এবং অস্ত্র কারবারিদের সঙ্গে এদের যোগাযোগ আছে। কাদের? এই যে রামকৃষ্ণ মাঝি, এ একজন বিজেপি কর্মী। সে হচ্ছে জেডপি 46-এর এই শিলুকাষ্টে মোর্চার সভাপতি ছিল। সে বিজেপি করে, আরএসএস করে এবং এখানে এমপি প্রিয়া শাহ যে দাঁড়িয়েছিল এখানে বোলপুর লোকসভা প্রার্থী, সে লোকসভার সঙ্গে তারও সঙ্গে কিন্তু ছবি রয়েছে এবং সে খুব ক্লোজ এবং একটা উচ্চ যে নেতাদের সঙ্গে তার যুক্ত আছে। আমরা জানি না এটা এর জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, এটা এবং স্টেট লেভেল থেকে নেতাদের সঙ্গে বা অন্য কোনো এদের সঙ্গে যুক্ত আছে কিনা সেটা আমি বলতে পারছি না। এটা এসটিএফ ধরেছে ধর্মতলাতে, সেই অস্ত্র এখানে আসতো কিনা এবং এখান থেকে অস্ত্র নিয়ে যদি অন্য জায়গায় গিয়েও থাকে, তাহলে এখানে আরও যে র্যাকেটগুলো আছে এখানে তাদের আমার যেহেতু খবর নিয়েছি, এখানে একটা মহিলা র্যাকেট আছে ওর সঙ্গে এবং এর বেশ কিছু লোক রয়েছে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং বিভিন্ন সময়ে তারা এই এলাকায় বিশৃঙ্খলা লাগিয়েছিল। যদিও আমরা অস্ত্রশস্ত্র বা এরকম কার্তুজ বা রিভলভার পিস্তলের ব্যাপার সঙ্গে যুক্ত, এটা আমরা আগে কোনোদিন জানি না। তো আমার মনে হয় যদি এখান থেকে মাল নিয়ে গিয়ে ধর্মতলা বা কোথাও সাপ্লাই করে থাকে, তাহলে এখানেও যদি সার্চ করা হয়, তাহলে এটা কিন্তু এখান থেকেও অস্ত্রশস্ত্র বেরোতে পারে বা কার্তুজ টাতুজ এদের বাড়ি থেকে বেরোতে পারে এবং এদের যে সাগের আছে যাদের সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে এটা বেরোতে পারে। আমি এইগুলোকে আমার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কালকে আমার বর্ধমান জেলা মিটিংয়ের পরে আমি খবরটা পাই, আমি লোকাল পুলিশকে যদিও জানিয়েছি, এবার আমার পুলিশের হায়ার অথরিটিকে জানাবো এবং আমার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দলকে কি জানাবেন? দলকে এটাই জানাবো যে এইরকম ধরনের কাণ্ড, এইরকম আমরা চাই না যে এই এলাকায় যে শান্তিভাবে ভোট করে গণতান্ত্রিক উপায়ে যে জিতুক, কিন্তু এইভাবে অস্ত্রশস্ত্র কারবার পার্টির নেতারা যারা করছে সেরা পার্টি বিজেপি পার্টি, যে বিজেপি পার্টি রামকৃষ্ণ মাঝি এর নাম, এর জেডপি 46-এর এসসি মোর্চার সভাপতি ছিল এবং এলাকায় এলাকায় ঘুরতো, প্রচার করতো, মিটিংয়ে থাকতো, এমপির সঙ্গে মিটিংয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছে, প্রচার করেছে। বিভিন্ন জায়গায় নবান্ন চলোর ব্যাপারে তখনও সে নিজে মোবাইলে ছেড়ে সে এটা দেখিয়েছে, স্ক্রিপ্টটা মোবাইলে লিখেছিল যে নবান্ন অভিযানেও অংশগ্রহণ করার জন্য এখানে প্রচার করেছিল এবং সে যে একদম বিজেপি এবং আরএসএসের সঙ্গে সক্রিয় কর্মী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বিজেপি বলছে যে কোনো বিজেপির নেতা তো দূরের কথা, কর্মী আমার কাছে রয়েছে, সে নিজে ছেড়েছে মোবাইলে। বিজেপি বলবে কি করে? তার নিজে মোবাইলে ছেড়েছে, রামকৃষ্ণ মাঝি নিজে প্রচার করছে যে আমি লোককে আহ্বান জানাচ্ছে যে নবান্ন চলো, 14তে আওয়াজ তোলো, নবান্ন চলো আওয়াজ করছে এবং এমপির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং সেই এসসি মোর্চা সভাপতি নিজে পোস্টিং করছে। সেটা অন্য কেউ পোস্ট করে না যে মিথ্যা করে পোস্ট করে দেবে। এটা কি করে বিজেপি অস্বীকার করতে পারে? বিজেপি এখন নিজেকে এড়াবার জন্য, তারা নিজেরাই যদি যুক্ত থাকে তাহলে তারা এড়াবার চেষ্টা করবে, নাহলে বলতে পারে যে তাদের বলা উচিত এটা যে যদি কেউ দোষী থাকে তো আইনগতভাবে সে দোষী থাকলে পুলিশ তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর তা নাহলে বিজেপিকে বলতে হবে যে তারা আমার বিজেপি পার্টি নয়, তার কোনো প্রমাণ নেই এবং এই এলাকায় তদন্ত করে বিজেপি আসুক, তারা আমাদের সঙ্গে আসুক, আমাদের এলাকায় যারা এখানে প্রচার করতো এবং এখানে যারা পার্টি করে
তাদেরকে সবাইকে আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, কোথাও কি বিজেপি অশান্তি করার তো চেষ্টা করছে, সেটা কি দলকে জানাবেন? নিশ্চয়ই জানাবো। আমি তো এতদিন বুঝতে পারিনি, কি বুঝতে যে পারেননি? এইরকমভাবে একটা বড় ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এমনি কোনো মিটিং মিছিল, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মারামারি নাই, কোনো ডেপুটেশন নাই, অথচ হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটিয়ে দেবে যে এরকমভাবে যদি কার্তুই ধরা পড়ে। আগে মেয়ে একটা ধরা পড়লো, এখন একটা বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির একটা মোর্চা সভাপতি এবং বিজেপির একটা এমপির সঙ্গে ঘোরা ক্যান্ডিডেট, সে এখানে বিভিন্ন সময়ে এইসব কাণ্ডগুলো করছে এবং ওরা ধরা পড়েছে এসটিপের কাছে। নিশ্চয়ই আরও অনেক কাণ্ড করেছে আগে এখানকার, তার সঙ্গে কিন্তু অনেক সাগরেদও আছে, তারাও কিন্তু খুব অ্যাডামেন্ট টাইপের, বিভিন্ন সময়ে খুব উগ্র কথাবার্তা বলে। আমার মনে হয় এদের ভিতরে একটা অস্ত্র শস্ত্র থাকার জন্য এরকম সাধারণভাবে তারা কথাবার্তা বলছে না এবং তারা যুক্ত আছে অনেকে, এই বিজেপির কর্মীরা। এরা বিজেপির পার্টিকেও এটা দেখা উচিত তাদের, যে এই ধরনের তাদের এরকম করতে হলে লোক দু চারটে আসতো, কার বাড়ি? এবার রামকৃষ্ণ বাড়ি আসতো। কখন ঢুকতো তাও? ও সকালেও ঢুকতো, বিকালেও ঢুকতো, আবার কোনো সময় সন্ধ্যের দিকেও ঢুকতো। আবার ও কোনো সময় হয়তো মোটরসাইকেল করে বেরিয়ে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে সেটা তো কেউ কিছু খবর পাওয়া যায় না। কে কোথায় যাচ্ছে, হয়তো মোটরসাইকেল করে বেরিয়ে যাচ্ছে, সেটা আমি কোনো খবর কে কাকে জিজ্ঞাসা করবে। জানেন ও ধরা পড়েছে গুলি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেটুকুই নেটে বা খবরে দেখতে পেলাম। এই ধরনের কাজ করে বলে মনে হয়? এই ধরনের কাজ করে বলে মনে হবে বই কি। কেন মনে হবে? ও তো হুট করতেই তো হুমকি দেওয়া, কিছু কিছু হলে না হলে হয়তো হুমকি দিত, বা আমার হয়তো ওদের যে বাগানে, এই সামনে বাগানে এলে পরে কোনো কিছু করলে পরে বলতে খালি লাঠি টাঙি এই সমস্ত বার করা। হ্যাঁ, ওর বাবা, তারপরে দাদু হয়তো কোনো সময় সান্ত্বনা দিত, কোনো সময় হয়তো ওটা উত্তেজিত হতো, এই সমস্ত। বন্দুক টন্দুক নিয়ে কোনদিন ভয় না, দেখিয়েছে বন্দুক নাকি? দিয়ে দেখি নাই কোনোদিন। যেটা বন্দুক দেখি নাই সেটা তো ফালতু বলে দিয়ে তো লাভ হবে না। কি নাম আপনার? আমার নাম নন্দনময় মুখার্জি। আপনাদের আমি তো নিজে বাড়িতেই থাকতো, কাজকর্ম করতো, বাড়ি থেকে কোথাও যেত না, দাঁত এলে যেত। আর এমনিভাবে আমি কোনোদিন দেখি নাই। আমি তো আজ 10 বছর রয়েছি, কোনোদিন আসা যাওয়া কোনো কিছু করা দেখি নাই। বাড়িতে লোকজন এলে সেটা ধরা পড়তো, তা দেখিনি তো এই কথাগুলো। বাড়িতে কিসের কাজ করতো? বাড়িতে গাড়ি চালাইতো, এই ভাড়া দিত। তো একবার হাতে নাতে ধরা পড়েছে বলছে। সেটাই একদিন যেলু সে বলবে এই কাজ করেই খায়। হুম। তো কি মনে হচ্ছে আপনাদের? আমাদের আমাদের কিছু মনে হয় না, যে ও বাড়িতেই থাকতো, বাড়ি থেকে কোথাও যেত না। এই ভাড়া হইতো তখনই যেত। কি নাম আছে আপনার? আমার মায়া মাঝি, রামকৃষ্ণ মাঝি কে হচ্ছেন? আমার ভাইপো। ঠিক আছে। বলছি আপনার স্বামী ধরা পড়েছে কালকে কলকাতায়। হ্যাঁ জানি। হ্যাঁ, কেন এইভাবে? এইভাবে আমরা এসব ব্যাপারে কিছু জানতামই না যে এইসব কি, আর ওকে আমি কখনো ভাবিওনি যে ওইসব কাজে জড়িত থাকবে। হুম। আর ও কি কিসের জন্য যে এসব করেছে সেটাও আমরা জানি না, আমাদেরকে জানাইনি কিছু। তো কি মনে হচ্ছে? আমরা হয়তো ভাবছি যে ও কোনো কারণে হয়তো আনতে গেছে, তাছাড়া কিছুই নয়। তাহলে কি টাকার জন্যই কি এটা করেছে? হয়তো গাড়ির ইএমআই ছিল, হয়তো দিতে পারেনি, এমন তো? আমাদের গাড়ি সেরকম কোনো কিছুই বাকি নেই, সব দেওয়া হয়ে গেছে। হুম। সবই কিছুই নেই, কিস্তি বাকি বা কিছু এইসব কিছুই নেই। আপনার স্বামী মানে আগে এরকম কিছু করতো? এরকম আমি কখনো দেখিনি, করার করতো সেটাও ভাবতে পারছি না। আর কখনো কেউ বাড়িতে আসা যাওয়া সেরকম দেখিনি। তাহলে কি মনে হচ্ছে ফাঁসানো হয়েছে? এরকম তো মনেও হচ্ছে যে ফাঁসিয়েছে হয়তো কেউ কোনো রকম ভাবে। আপনার নাম? আমার সময় মাঝি। আপনি কে হচ্ছেন? রামকৃষ্ণ মাঝি। স্ত্রী।